শুরু করছি জগৎজননী দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমাদের এই প্রয়াস। প্রথম পর্যায়ের মতো এখানেও থাকবে বেশ কয়েকটি পর্ব। শ্রী শ্রী মায়ের করুণাঘন জীবনের অনেক জানা অজানা কাহিনী ও সম্পর্কের অসাধারণ রসায়ন নিয়ে আবারও আসছেন মায়ের ভাবশিষ্যা স্বাগত দাশগুপ্ত। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জগৎজননীর আজকের পর্বে আমরা শুনব মা সম্পর্কে নরেনের দৃষ্টিভঙ্গির কথা। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকের বিষয় মা ও নরেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের তিরোধানের পর বরানগর মঠে কয়েকজন সেবক থেকে গিয়েছিলেন। তীব্র বৈরাগ্য এবং শূন্যতাবোধে আচ্ছন্ন গৃহত্যাগী এই গুরুভাইদের পাশে সেদিন স্তম্ভের মতো ছিলেন নরেন। সংঘ গঠনের অলিখিত দায়িত্ব তার উপরেই ন্যস্ত ছিল। ঠাকুর যে তাকে বলে গিয়েছেন, আমাকে কাঁধে করে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই থাকব। সকলেই সে সময়ে দিশেহারা। ঠাকুরের অমৃতবর্ষী কথা, প্রাণঢালা ভালোবাসার টানে ঘরের মোহ, সংসারের পিছুটান ছেড়ে তারা বের হয়ে এসেছিল। আজ কোথায় যাবে? এই টালমাটাল করা দুঃসময়ে শ্রীশ্রীর মায়ের কি হবে, কোথায় আছেন তিনি, সে কথা প্রায় কারুরই মনে ছিল না। বলরাম বসুর বাড়িতে এক বৈঠকে নরেন্দ্রনাথই প্রথম গুরুভাই এবং গৃহী ভক্তদের কাছে মায়ের সংস্থানের কথা তোলেন। সকলের চোখে তখনও মা ছিলেন নিতান্তই অবগুণ্ঠনবতী সামান্য গাঁয়ের বধূ মাত্র। তাই যৎসামান্য ৬-৭ টাকা মাসোহারার বন্দোবস্ত করে দায়িত্ব পালন করতে চেয়েছিলেন তারা। ওদের কথায় নরেন চমকে ওঠেন। বলেন, তোদের কাউকে ওর ভার নিতে হবে না, আমি একাই পারব। ওকে কি তোরা সামান্য গুরুপত্নী মনে করিস? তারপর ব্যথা ভরা কণ্ঠে বলেন, মা ঠাকুর কি বস্তু তা বুঝতে পারোনি, এখন কেহই পারো না, ক্রমে পারবে। শক্তি বিনা দেশ উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাঁকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। নরেনের স্থির বিশ্বাস ছিল, মাকে অবলম্বন করেই ভারতবর্ষে নারীদের ঋত সম্মান ফিরে আসবে। শ্রী শ্রী মাকে তিনি সাক্ষাৎ জগন্মাতা রূপে দেখতেন। ভারতবর্ষের সামগ্রিক পরিস্থিতি ও ভারতবাসীর দারিদ্র্য দুঃসহ দুরবস্থা নিজের চোখে দেখার ইচ্ছায় তিনি পরিব্রাজক হয়ে বের হয়ে পড়েন। বিভিন্ন স্থানে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে থাকেন তিনি। এই সময়ে হায়দ্রাবাদে উপস্থিত হলে একটি সভায় তিনি আহত হন ভাষণ দেবার জন্য। সেখানে সমবেত প্রায় 1000 জন বিশিষ্ট ব্যক্তির সামনে তিনি রামকৃষ্ণ সংঘ স্থাপনের উদ্দেশ্য এবং লক্ষ্য কি তা ব্যক্ত করেন এবং সেই সভাতেই জানান তাঁর ভাবনা মিশন টু দ্য ওয়েস্ট। সকলেই নরেন্দ্রনাথের ভাষণে উদ্দীপিত ও আগ্রহী হয়ে ওঠেন। স্বামীজির মিশন টু দ্য ওয়েস্ট সফল করার জন্য অর্থ সংগ্রহ করে ফেলেন তারা। আশ্চর্যের বিষয়, নরেন প্রত্যাখ্যান করলেন সেই সাহায্য। তার একনিষ্ঠ ভক্ত আরাসিঙ্গাকে বললেন, সংগৃহীত সমস্ত অর্থ দরিদ্রদের বিলিয়ে দিতে হবে। অন্তরে এখনো তিনি প্রভুর আদেশ পাননি। বিস্মিত হন আরাসিঙ্গা, বিস্মিত হন গুরুভাইরাও। কে দেবেন আদেশ নরেনকে? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তো আর নরদেহে নেই। নরেন বললেন, তাতে কি হয়েছে? ঠাকুর শ্রীরামকৃষ্ণের অপর মূর্ত বিগ্রহ শ্রী শ্রী মাই তো রয়েছেন। তিনি শ্রী শ্রী মাকে উদ্দেশ্য করে চিঠি পাঠালেন বরানগর মঠে, কারণ মা তখন কোথায় অবস্থান করছেন তা জানতেন না।
সেই চিঠি বরানগর মঠ থেকে পাঠিয়ে দেওয়া হলো জয়রামবাটিতে মায়ের কাছে। দীর্ঘদিন পর নরেনের চিঠি পেয়ে মা আনন্দে আত্মহারা হলেন। পরিব্রাজক হয়ে সেই কবে বের হয়ে গেছেন নরেন, তারপর থেকে আর কোনো খবর পাননি। চিঠির বক্তব্য পড়ে কিন্তু মায়ের চোখ বাষ্পাচ্ছন্ন হয়ে উঠল। নরেন কালাপানি পার হয়ে যেতে চায় বিদেশে। ছেলেকে দূরান্তরে দেশান্তরে পাঠাতে হবে ভেবে মায়ের মন অস্থির হয়ে ওঠে। এমন সময় তিনি অন্তরে পেলেন নির্দেশ। ঠাকুর যেন বলছেন, সমস্ত জগৎ নরেনের জন্য অপেক্ষা করে আছে, ওকে তুমি অনুমতি দাও। নরেন যে দুই হাতে পৃথিবী ওলট পালট করে দেবার জন্যই দৈব নির্দিষ্ট ব্যক্তি, ঠাকুরের এই নির্দেশের প্রতিফলন শোনা যায় ঋষি অরবিন্দের কথাতেও। তিনিও বলেছেন নরেন্দ্রনাথ তার গুরু নির্দিষ্ট সেই ব্যক্তি, যিনি সমগ্র পৃথিবীর আধ্যাত্মিক চিন্তা চেতনার গতিপথ বদলে দেবেন। মা অনুমতি দিয়ে পত্রে জানালেন, যাবে বই কি বাবা, এ যে ঠাকুরের নির্দেশ, জানলে এতে জগতের কল্যাণ হইবে। নরেন তখন মাদ্রাজে অস্থির হয়ে পদচারণা করছেন সমুদ্রের তীরে। দীর্ঘ প্রতীক্ষার অন্তে এসে পৌঁছল মায়ের অনুমতিপত্র। নরেনের আনন্দ আর দেখে কে, আদেশ পেয়ে গেছেন। রুদ্ধ উদ্বেগ মুক্ত করে বলে উঠলেন, আহ, এতক্ষণে সব ঠিক হলো। মায়ের ইচ্ছা আমি যাই। গুরুভাইকে লিখলেন, চিঠি হাতে পাওয়ার পর হুপ করে দিলাম পগার পার। মহাবীর হনুমান হুপ করে সাগর পার হয়েছিলেন ত্রেতা যুগে, আর এই যুগের মহাবীর বিবেকানন্দ শ্রী শ্রী মায়ের আশীর্বাদে মহাসমুদ্রকে নিতান্ত পগার জ্ঞান করে পার হয়ে গিয়েছিলেন। এই প্রসঙ্গে নরেনের বীর হনুমানের মতোই সমর্পণের দিকটি উল্লেখ যদি না করি, তাহলে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। হনুমানের আত্মনিবেদন ও প্রভুভক্তি স্বামী বিবেকানন্দকে আপ্লুত করত। তাই বোধহয় নিজেকেও তিনি শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের দাস বলে মনে করতেন। বলতেন, আমি তার জন্ম জন্মান্তরের দাস, তস্য দাস দাস দাসও হন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে তিনি রচনা করেছিলেন বিখ্যাত কবিতা গায়ে গীত শোনাতে তোমায়। সেখানেও তিনি সেই একই কথাই বলেছেন, দাস তোমা দোহাকার সশক্তিক নমি তব পদে। শ্রী শ্রী মাকে বিবেকানন্দ সাধারণ মানবী মাত্র বলে কখনোই মনে করতেন না। তাঁর চোখে মায়ের যথার্থ স্বরূপ কী ছিল তা ভাষায় ব্যক্ত করা যায় না। তিনি বিশ্বাস করতেন শ্রী শ্রী মায়ের আশীর্বাদে অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে। কিন্তু সেই সঙ্গে তিনি এটাও জানতেন, শ্রী শ্রী মায়ের মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয় নেই। মা যে পবিত্রতা স্বরূপিণী তা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। তাই মাতৃদর্শনে যখনই যেতেন তখনই বিশেষভাবে সচেতন থাকতেন। ভোরে উঠে গঙ্গা স্নান করে নিতে ভুলতেন না, তাতেও যেন পুরো পবিত্রতা লাভ করেননি মনে করতেন। সঙ্গী গুরুভাইদের বলতেন, ওরে গায়ে গঙ্গা জল ছেটা। কমণ্ডলু ভরে গঙ্গা জল নিতেন সঙ্গে, সারা পথ তা পান করতে করতে যেতেন। ভাবতে অবাক লাগে না, কি বলিষ্ঠ চরিত্র বিবেকানন্দের, যিনি ভয় কাকে বলে জানতেন না। স্বয়ং শ্রীরামকৃষ্ণদেবকেও যিনি রেয়াত করতেন না, যা খুশি বলে বসতেন, সেই তিনি ভয়ে থরথর করে কাঁপতেন মাতৃদর্শনে যাবার সময়। আবেগে বিহ্বল হয়ে পড়েই যেতেন শ্রী শ্রী মায়ের দুয়ার প্রান্তে। করুণারূপিণী মায়ের পাদপদ্ম স্পর্শ করতেন না নিজে। গুরু ভাই এবং ভক্তদেরকেও নিষেধ করতেন মাকে স্পর্শ করতে। বলতেন, মা অন্তর্যামিনী, অন্তরের সব কথা তিনি দূরে বসেই জানতে পারেন। স্পর্শ করলে করুণা ভরে তিনি সন্তানের মঙ্গলের জন্য সমস্ত মলিনতা হরণ করে নেবেন নিজে। তাই দূর থেকে মাকে কিভাবে সাষ্টাঙ্গে প্রণাম করতে হয় তিনি দেখিয়ে দিয়েছেন। একবার স্বামীজি এসেছেন মাকে প্রণাম করতে। এমন সময় বিজ্ঞান মহারাজ এলেন সেখানে। বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন, কি পেশন, মাকে প্রণাম করেছ? হরিপ্রসন্ন ওরফে পেশন শ্রী শ্রী মায়ের ঐশী শক্তি সম্পর্কে অবহিত ছিলেন না। তিনি বললেন, না মশাই। বিবেকানন্দের আদেশে তারপর গুরুপত্নীকে কোনো রকমে
ঠিক করে একটা প্রণাম সেরে তিনি একপাশে সরে দাঁড়িয়েছেন। তিনি বুঝতেও পারেননি পিছনে এসে দাঁড়িয়ে আছেন বিবেকানন্দ। কম্বু কণ্ঠে হাঁক দিলেন, হ্যাঁ রে পেশন, এ কি ধরনের প্রণাম? নিজে আবার সাষ্টাঙ্গে প্রণাম করে তিনি হরিপ্রসন্ন মহারাজকে শিখিয়ে দিয়েছিলেন মাকে কিভাবে প্রণাম করতে হবে। মা যে শুধু গুরুপত্নী নন, কথার কথা মা মাত্র নন, তিনি যে ঠাকুরের শক্তি, বিশ্বমাতা, জগদম্বা, সেদিন পেশন তথা বিজ্ঞান মহারাজ এবং রামকৃষ্ণ সংঘের সকলেই সম্যকভাবে বুঝতে পেরেছিলেন। স্বামীজি সবাইকে চিনিয়েছিলেন শ্রী শ্রী মার স্বস্বরূপ। বিবেকানন্দের কাছে শ্রী শ্রী মা কেবল সংঘ জননী ছিলেন না, তার চোখে তিনি ছিলেন জগৎ জননী, জ্যান্ত দুর্গা। তাই তো দ্বিধাহীন স্পষ্ট কণ্ঠে বলেছেন, রামকৃষ্ণ পরমহংস যায় যাক, কিন্তু মাতা ঠাকুরানী গেলে সর্বনাশ। শ্রী শ্রী মাকে সাধারণ মানবিক জ্ঞানে ভাগ্নের হৃদয় খুব নির্যাতন করতেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব সে কথা জানতে পেরে হৃদয়কে সাবধান করে দিয়ে নিজেকে দেখিয়ে বলেন, ওরে, এর সঙ্গে যা খুশি তাই তুই করতে পারিস, ওকে খেপালে তোর ইহকাল পরকাল দুই ধ্বংস হয়ে যাবে। ঠাকুরের এই সাবধান বাণী শ্রী শ্রী মায়ের রূপটিকে সেদিন উন্মোচিত করেছিল বটে, তবে এ কথা অনস্বীকার্য। সমস্ত জগৎবাসী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মাকে চিনেছিল বিবেকানন্দের চোখ দিয়ে। গিরিশ ঘোষ বাড়িতে দুর্গাপূজার সময় শ্রী শ্রী মায়ের পূজা করেছিলেন দেবী দুর্গা জ্ঞানী। তাঁর ঐকান্তিক ভক্তি বিবেকানন্দকেও বিহ্বল করে তোলে। তিনিও মঠে দুর্গাপূজার প্রচলন করেন, যে পূজায় আজও মায়ের নামেই সংকল্প করা হয়ে থাকে। মাতা পুত্রের গভীর স্নেহ ও ভালোবাসার মর্মস্পর্শী একটি ঘটনার কথা উল্লেখ করি আলোচনার শেষ দিকটায়। স্বামী নির্লেপানন্দ তার বাল্যকালের এক স্মৃতিকথায় লিখেছেন, স্বামীজির তখন শেষ দিকের অসুখ। গোলাপ মা, যোগিন মা ও আরও কয়েকজন ভক্তকে নিয়ে মা এসেছেন বেলুড়ে নরেনকে দেখতে। দোতলায় নরেনের সঙ্গে কথাবার্তা সেরে ফেরার পথে মা নৌকায় উঠেছেন। স্বামীজিও গেঞ্জি গায়ে বালকের মতো এসেছেন পিছনে পিছনে। দেখলেন বালিকাদায় নৌকা আটকে আছে, ভাঁটা, তাই নৌকাও এগোচ্ছে না। স্বামীজি এগিয়ে এসে নৌকা ঠেলতে লাগলেন। হাত লাগালেন সঙ্গী সাধুরাও। মাঝিরা অত লোককে নিয়ে জলে কিভাবে নৌকা ভাসাবেন ভাবছিল। স্বামীজি ও সন্ন্যাসীরা এগিয়ে আসাতে তারা হাঁপ ছেড়ে বাঁচল। স্বামীজি সেই ভালোবাসায় ভরা জয়ধ্বনি, জয় গুরু মহারাজ জি কি জয়, জয় শ্রী মহামাই কি জয়, এখনো বেলুড়ের আকাশে বাতাসে যেন প্রতিধ্বনিত হয়ে চলেছে। জয়